জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, ফলে সারা দেশে বেড়েছে লোডশেডিং এর পরিমাণ। দেশের কোনো কোনো জায়গায় 10 থেকে 12 ঘন্টা থাকছে না বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন নাসিম শুভ এবং দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন কঙ্কন কর্মকার। প্রথমেই যাচ্ছে নোয়াখালীতে নাসিম শুভর কাছে। শুভ, নোয়াখালীতে দৈনিক কত ঘন্টা লোডশেডিং হচ্ছে? নোয়াখালীতে কিন্তু সারা দেশের মতো যে লোডশেডিং সেটি দিন দিন বাড়ছে। নোয়াখালীতে আমি এই মুহূর্তে আছি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নোয়াখালী জেলা শহরের যে অফিসটি, এখানে এসে কথা বলেছি। এখানে যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছে তার সাথে তিনি জানিয়েছেন আসলে নোয়াখালী সদর উপজেলাধীন তাদের অধীনে প্রায় 84,000-এর মতো গ্রাহক রয়েছে, যাদের জন্য কিন্তু তাদের প্রতিদিনের চাহিদা প্রায় 36 মেগাওয়াট। তার বিপরীতে কিন্তু তারা বরাদ্দ পাচ্ছেন প্রতিদিন গড়ে 15 থেকে 16 মেগাওয়াট, যার কারণে কিন্তু পিক আওয়ারে তারা গ্রাহকদের মাঝে যে বিদ্যুৎ সরবরাহ সেটি ঠিকমতো দিতে পারছে না, এবং তারা অর্ধেকের মতো চাহিদা পাওয়ার কারণে কিন্তু তারা সরবরাহ দিতে হচ্ছে অর্ধেক। কিন্তু দিনের 24 ঘন্টার মধ্যে প্রায় 12 ঘন্টায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সংযোগে যারা গ্রাহক রয়েছেন তাদেরকে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে হচ্ছে। নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কথা যদি বলি, সেখানে গ্রাহক রয়েছে প্রায় 8,40,000, যার বিপরীতে তাদের চাহিদা হচ্ছে প্রতিদিন গড়ে 200 মেগাওয়াটেরও বেশি, যার বিপরীতে তারা পাচ্ছেন হচ্ছে বরাদ্দ প্রায় 120 থেকে 130 মেগাওয়াট। যার কারণে কিন্তু সেই পল্লী বিদ্যুতের যে 8,40,000-এর মতো বিশাল গ্রাহক গোষ্ঠী রয়েছেন, তারাও দিনের প্রায় অর্ধেকের মতো সময় 10 থেকে 12 ঘন্টা তারাও কিন্তু লোডশেডিং এর কবলে পড়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এছাড়া এই লোডশেডিং এর কারণে উৎপাদনমুখী যে সকল শিল্প কারখানা এবং যে সকল শিল্প প্রতিষ্ঠান রয়েছে তাদেরও উৎপাদন ব্যাহত হচ্ছে। বিশেষ করে নোয়াখালীর যে দুটি বিস্তিক শিল্পনগরী রয়েছে, সেই দুটি বিস্তিক শিল্পনগরীতেও কিন্তু প্রতিনিয়ত বিদ্যুৎ সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে, এবং বড় বড় যে মেশিন পত্রগুলো রয়েছে এবং মেশিন পত্রে ব্যবহৃত কাঁচামাল যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু নষ্ট হচ্ছে বলে তারা আমাদের কাছে দিতে পারছেন না। অন্যদিকে চলমান এসএসসি পরীক্ষার কারণে আসলে বিদ্যুতের যে সংকট, সেই সংকটের কারণে দিতে পারছেন না। অন্যদিকে চলমান এসএসসি পরীক্ষার কারণে আসলে বিদ্যুতের যে সংকট, সেই সংকটের কারণে যারা এসএসসি ও সমমানের পরীক্ষার্থী রয়েছেন তাদেরও পড়ালেখা করতে এবং বেশ বেগ পেতে হচ্ছে। এছাড়া পরীক্ষার হলেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ না থাকার কারণে তাদেরও ভোগান্তির পরিমাণ কিন্তু অনেক বেড়েছে। আমি কথা বলেছি নোয়াখালী পল্লী বিদ্যুতের যিনি জেনারেল ম্যানেজার রয়েছেন মোহাম্মদ জাকির হোসেন, তার সাথে। তিনি জানিয়েছেন আসলে বিদ্যুতের যে সংকট, সেই সংকটের কারণে কিন্তু তারা গ্রাহকদের চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহ দিতে পারছেন না, এবং তারা যতটুকু বরাদ্দ পাচ্ছেন ঠিক ততটুকু গ্রাহকদের মাঝে বিভিন্ন ফিডারে সমানভাবে ভাগ করে দিচ্ছেন, যার কারণে কিন্তু তারা দিনের অর্ধেকের মতো সময় কিন্তু গ্রাহকদেরকে না দিতে পারায় গ্রাহকদের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগও করা হচ্ছে তাদের কাছে। তবে এই সকল অভিযোগ নিয়েও তিনি বলছেন আসলে যতটুকু পর্যন্ত তাদের চাহিদা, সেই চাহিদা অনুযায়ী যতক্ষণ না পাবে ততক্ষণই কিন্তু এভাবে লোডশেডিং চলতে থাকবে। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে বিদ্যুৎ সংকট এবং লোডশেডিং নিয়ে আমার কাছে এখন অব্দি সবশেষ। এবার চলে যেতে চাই কঙ্কনের কাছে। কঙ্কন, সারা দেশে এই লোডশেডিং এর পরিমাণ অনেকটা বেড়েছে। দিনাজপুরের লোডশেডিং এর পরিস্থিতি জানাবেন, আর জনজীবনের দুর্ভোগ কেমন দেখছেন? জ্যোতিকা, আপনি যেমনটি বলছেন যে সারা দেশে লোডশেডিং বেড়েছে, তাপমাত্রাও কিন্তু বেড়েছে। তাপমাত্রা দিয়ে শুরু করে দিনাজপুরে তাপমাত্রা কিন্তু বেশ ওঠানামা করছে। গত কয়েকদিন ধরে 37 বা 35 ডিগ্রি সেলসিয়াস এর ভিতরে কিন্তু তাপমাত্রা ওঠানামা করছে। গত মঙ্গলবার কিন্তু দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস। ঠিক এরকম একটি মুহূর্তে তীব্র লোডশেডিং বলা যায় যে গত কয়েকদিন ধরে দিনাজপুর শহর বা গ্রাম অঞ্চল সব জায়গায় কিন্তু লোডশেডিংটা প্রায় 5 থেকে 6 ঘন্টা, এবং কোথাও কোথাও কিন্তু এর চেয়েও বেশি। এই অসহনীয় গরমে এই লোডশেডিং এর কারণে কিন্তু জনজীবনে অনেকটাই দুর্ভোগ নেমে এসেছে। এবং শিল্পাঞ্চলে আপনি জানেন যে দিনাজপুর কিন্তু একটি চাল উৎপাদনশীল একটি জেলা। এখানে কিন্তু অনেক অটো রাইস মিল আছে এবং যেগুলো বিদ্যুতের উপরে নির্ভরশীল। এর বাইরে যদি বলি, আপনার কৃষিও কিন্তু বিদ্যুতের উপর এবং জ্বালানির উপরে কিন্তু নির্ভরশীল। সেটিও কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সময়। বিদ্যুতের কারণে গরম এবং লোডশেডিং এর কারণে কিন্তু মানুষের স্বাস্থ্যর কথা যদি বলি, যে এখন পর্যন্ত আমি আছি দিনাজপুর যে 250 শয্যা বিশিষ্ট যে হসপিটাল, এখানে কিন্তু গরমের কারণে বাচ্চাদের কিন্তু অসুস্থতা অনেকটাই বেড়েছে। বিশেষ করে জ্বর, সর্দি, কাশি এবং ডায়রিয়া জনিত সমস্যা কিন্তু বেড়েছে এখানে প্রতিদিনই। দিনাজপুর মেডিকেল কলেজ হসপিটাল, এইটি হসপিটাল এবং এর বাইরে যে প্রাইভেট যে হসপিটালগুলো আছে সেগুলো কিন্তু রোগী বেড়েছে। আর আপনি জানেন যে দিনাজপুরে যে একটি পাওয়ার প্ল্যান্ট, এটিও কিন্তু গত দুদিন বন্ধ থাকার পর গতকালকে কিন্তু এটি উৎপাদন চালু হয়েছে, এবং জাতীয় গ্রিডে কিন্তু গতকাল রাত থেকে 55 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। এই ছিল দিনাজপুর থেকে জ্যোতিকা সর্বশেষ বিদ্যুৎ এবং জ্বালানি এবং
লোডশেডিং এর খবর। সারা দেশে বেড়েছে লোডশেডিং এর পরিমাণ, সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।